অরণ্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার বুড়িচং উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এখানে যে বুড়িচং রয়েছে, সেই বুড়িচংয়ের এখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যে নিমসার বৃহত্তর কাঁচা বাজার রয়েছে, সেই নিমসার বৃহত্তর কাঁচা বাজার হচ্ছে বাংলাদেশের একটি বৃহত্তম দ্বিতীয় একটি কাঁচা বাজার। সেই কাঁচা বাজারে কিন্তু আমি আজকে সকাল থেকে এখন পর্যন্ত বাজারের বিভিন্ন স্থানগুলো, বিভিন্ন যে কাঁচামালগুলো রয়েছে সেই কাঁচামালগুলো সম্পর্কে কিন্তু আসলে ঘুরেছি এবং পরিদর্শন করেছি। যদি একটু বলে দিতে চাই, আজকের দিনে এই কুমিল্লার বৃহত্তর যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজারের মধ্যে এখানে আলু কিন্তু প্রতি কেজি বিক্রি হচ্ছে 16 থেকে 17 টাকা করে। এখানে যে টমেটো, সেই টমেটো কিন্তু এখানে 17 থেকে 18 টাকার মধ্যে কিন্তু টমেটো বিক্রি হচ্ছে। কালি কুমড়া, যে কুমড়াগুলো রয়েছে 30 থেকে 35 টাকা। এবং এখানে যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ কিন্তু এখানে দেশি যে পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজটা এখানে 40 থেকে 42 টাকা। এবং যে পাকিস্তানি যে পেঁয়াজগুলো রয়েছে বা ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও কিন্তু কম। তবে এখানে যদি একটু বলে দিতে চাই, এখানে অসংখ্য আড়ত রয়েছে, কয়েকশো আড়ত কিন্তু রয়েছে। সেই আড়তের মধ্যে এই শুধু যে কুমিল্লার যে কাঁচামালগুলো রয়েছে সেইগুলো শুধু কিন্তু তা নয়, বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে এই কাঁচামালগুলো এখানে আসে। আর এখান থেকে যেই সমস্ত কাঁচা মালগুলো বিভিন্ন প্রান্তে যায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই সব প্রান্তেগুলো কিন্তু আসলে এই আজকের রেটটা কিন্তু যদি একটু বলে দিতে চাই আপনাদেরকে আবারও, সকল মালামালের দাম কিন্তু আসলে আজকের দিনে কিন্তু অনেকটাই কিন্তু কম। তবে আমরা এখানে অনেক আড়তদের সাথে কথা বলেছি, অনেক আড়তদারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই শীতকালের মৌসুমে এখন কিন্তু সকল ধরনের কাঁচামাল কিন্তু আসলে বাজারে পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তের মধ্যে যেই কাঁচামালের যে মূল্য, সেই কাঁচামালের যে বর্তমান যে পরিস্থিতি, সেটা কিন্তু আসলে অনেকটাই কিন্তু দাম কিন্তু সীমিতের মধ্যে রয়েছে। এবং এই শীতকালের কারণে কিন্তু দেখা গেছে যে সকল কাঁচামালে কিন্তু এই মুহূর্তে মানে পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে কিছুক্ষণ আগে তো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে আমরা দেখেছি যে এখানে যে ক্ষীরা সহ অন্য অন্য যে মালামালগুলো রয়েছে, সেই মালামালগুলো কিন্তু আসলে অন্য কয়েকদিন আগে থেকেও কিন্তু প্রতিদিন যত শীত আসলে বাড়ছে, ততই কিন্তু আসলে যে কাঁচামালের মানে দামটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাচ্ছে। যদি একটু বলে দিতে চাই আপনাদের, হ্যাঁ আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই